अरे अबू साइद खानो প্রতিদিন শেষে যদি ফরাত বাঁচি ফেললে না তাই দেখছো হ্যাঁ अल्लाह ताला ने देख अल्लाह ताला ने हजरत मूसा अलैहिस सालाम पर तौरीत तौरीत ना এটা পড়ছি আমরা শব্দোত্তরে তৌরিত উতারি উতারি মানে নাজিল করা এই একজন একজন যারা নাই কেন না এই মোবাইল আনছো ছবি তুলে নাও হ্যাঁ উতারনা মানে নাজিল করা এই উতারনা মানে কি রে তাহলে উতারি মানে নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালাম पर জাবুর নাজিল ফরমাই হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করেছেন হ্যাঁ এগুলো সহজ সহজ হযরত ঈসা আলাইহিস সালাম को ইনজিল দি এগুলো হচ্ছে এক এক লেখকের একটা ব্যতিক্রমতা এক জায়গায় দিছে উতারি আরেক জায়গায় দিছে নাজিল ফরমাই আরেক জায়গায় দিছে দি তিনটার কথা একটা তাই না রে উতারনা মানিও নাজিল করা নাজিল ফরমানা মানিও নাজিল করা আর দি মানি দিয়েছেন দি মানি কি রে দিয়েছেন কিন্তু কারণ এক শব্দ বারবার আসলে প্রবন্ধের সৌন্দর্য চলে যায় লেখক এজন্য লেখকরা ভিন্ন ভিন্ন শব্দ ইউজ করে একই শব্দ যদি বারবার আনতে হয় হ্যাঁ हजरत ईसा अलैहिस्सलाम को इंजिल दी हमारे सरकार प्यारे मुस्तफा सबाई बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम पर कुरान माजिद नाजिल फरमाया তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরমানি কি রে কুরআন মাজিদ নাজিল ফরমায়া মাজি মুত্তাকে সিগা হ্যাঁ ফরমানা থেকে ফরমায়া कुरान शरीफ अल्लाह ताला के आखिरी किताब है अल्लाह ताला की तो बुझছো তো হ্যাঁ इन चार किताबों के अलावा एक के আসছে জন্য জামা হচ্ছে ওয়াউনুন খেয়াল করছো হ্যাঁ না ইন এই যেহেতু এখানে চারটার কথা গেছে না তাহলে উন হলে তো ওই চারটি কিতাব কিন্তু আমাকে তো এখানে চারটার কথা বলছে তার মানে এই চারটি কিতাব বুঝো নাই চারটা কথার কথা তো এখানে গেছে মাত্র মানে এটাই ইসমিশারা করি এই চারটি কিতাব উন হলে তো কি বই হয়ে যাবে ইন ওই তোমাদেরকে কে আসছে যে জন্য জামা কি কিতাবের জামা কিতাবু এমনি কিতাবের জামা কিন্তু কিতাবি কিন্তু এরপরে ইন চার কিতাবু কে এটা বাবা হরফের আপনা এজন্য ওয়াউনুন দি জামা বুঝছো নি ওয়াউনুন দি তোমার মনে রাখতে হবে যে যদি তোমরা কখনো লেখাতে জামা করতে ইউজ করতে যাও পরে যদি হরফের আপতে যাও ওয়াউনুন দি জামা করতে হবে তোমার বলো তাহলে ইন চার কিতাবু কে अलावा और भी किताब अलावा बोलतेছি তো বাবা আমি आगे বাক্যটা শেষ করি इन चार किताबों के अलावा और भी किताबी दूसरे पैगंबरों पर उतरी है लेकिन हमें उनका नाम मालूम नहीं बोलो अच्छा बाबा इन चार किताबों के अलावा अलावा बोले এটা এই চার কিতাব ব্যতীত अलावा মানে কি রে সেবা পড়ছো না তোমরা হ্যাঁ এই চার কিতাব ব্যতীত और भी আরো और भी মানে কি রে কিতাবি এ দেখছো কিতাবের জামা কি আসছে এখানে কেন রাবেতা নাই হরফের রব নাই পরে কিন্তু এর ওই একই বাক্যে এর আগে প্রথমে শুরুতে আসছে কিতাবু খেয়াল করছো কেন হ্যাঁ তাহলে ইন চার কিতাবু কে अलावा और भी किताबी दूसरे पैगंबरों पर ए और আসার কারণে জামা কি দিয়ে ওয়াও নুন দিয়ে অপরাপর दूसरे মানে কি রে অপরাপর पैगंबरों पर অপরাপর নবীদের উপর উতরি হে নাজিল করেছেন लेकिन কিন্তু हमें उनका नाम मालूम नहीं हमें মানে আমাদের মনে আছে তুমি हमें আমাদের সেগুলোর নাম উনকা নাম এখন ইনকা হবে না এখন উনকা ওই ওগুলোর মানে যেগুলো আল্লাহ ওদের প্রতি পাঠাইছে ওগুলোর নাম আমাদের কি নাই জানা কুরআন মাজিদ ইনজিল তাওরীত আর জাবুর চুকে এটা কি রে চুকে নুনটা উচ্চারণ হবে না নুনে গুন্না বলো চুকে যেহেতু चूंकि मानी की रही ये सब किताबी आसमान से नाजिल हुई है इसलिए उनको आसमानी किताबी कहा जाता है क्लियर ভাবে এক লাইনে পড়বা তোমরা শব্দের মাঝখানে থামবা না বলো চুঁকে মানে যেহেতু ये सब किताबी এই সকল কিতাবগুলো এই সকল আসমান से नाजिल हुई है আসমান থেকে অবতীর্ণ হয়েছে इसलिए এই কারণে इसलिए মানে কি রে এই জন্য इनको মানে এগুলোকে इनको মানে কি রে আসমানি কিতাবি कहा जाता है আসমানি কিতাব বলা হয় আসমানি কিতাব
কোরআন শরীফ কি তেলাওয়াত করনা। ওই কি দেখছো, আমি তারপরে দেখা দিচ্ছি, তোমরা পড়ার সময় খেয়াল করতে হবে। তেলাওয়াত শব্দটা মুয়ান্নাসের জন্য কি, গুলা বারবার খেয়াল করবা। कुरान शरीफ की तिलावत करना बहुत बहुत बड़े सवाब का काम है, बहुत बड़े सवाब का काम है। कुरान शरीफ तिलावत करा मजदार, करना माने কি রে করা, बहुत बड़े सवाब তাহলে অনেক বড়, बहुत बड़े মানে কি রে সওয়াব কা কাম, মুজাফ মুজাফিল সওয়াবের কাজ। এটা আসছে রাবেতা, এটা কি রে ওই হে হে জুমলা ইসমিয়া শেষে হে আসে, মাজি করিবের শেষে হে আসে, फेले हाल শেষে কি আসে, হ্যাঁ पढ़ता है लिखता है, আমরা পড়ছি না হে, হ্যাঁ सिर्फ एक हरफ पढ़ने पर 10 नेकियां लिखी जाती हैं। বুঝছো, सिर्फ মানে শুধু, सिर्फ মানে কি বাবারা, এক হরফ পড়নে পর, একটি হরফ পড়ার মাধ্যমে 10 নেকিয়া 10 নেকি লিখি जाती हैं, লেখা হয়ে থাকে, লেখা মজহুলের সিগা। বুঝছো, কিভাবে বুঝছো, যা আছে না তি হে, লিখি তি হে এটা হচ্ছে মারুফ, আর যা একটা যুক্ত হয়েছে লিখি জাতি হে, লেখা হয়। কে লেখেন আমাদের জানা নেই, ফেরেশতারা লেখেন আর বাক্যে তো ওটা বলে নাই। और जो 10 हरफ पढ़ दे वो 100 नेकी का सवाब पाएगी। जो 10 हरफ पढ़ दे, যে ব্যক্তি 10 হরফ পড়ে দিবে, वो ওই ব্যক্তি 100 মানে 100, 100 মানে কি রে 100 नेकी का सवाब पाएगा, 100 नेकी सवाब पावे, 10 10 100। और जब इतना सवाब खाली पढ़ने पर है तो जो शख्स इन बातों पर अमल करेगा उसके सवाब का क्या पूछा। বুঝছো, যে বলা হচ্ছে যে পড়ার মাধ্যমে এত সওয়াব পাবে, আর যে তদা অনুযায়ী আমল করবে তার সওয়াবের কথা কি জিজ্ঞেস করো, মানে অনেক, অগণিত। ঠিক আছে, আবার ধরি আমরা, जब इतना सवाब, যখন, जब মানে কি বাবারা, इतना सवाब এত সওয়াব, খালি পড়নে पर है শুধুমাত্র পড়ার মধ্যে আছে, তো জু শখস, তাহলে তো মানে এখানে কি রে, এটা জমিন না, তু মানে তো এমনি জমির, এটা বাক্যের ধারা বুঝতে হবে তোমাকে। তাহলে যে শখস, যে ব্যক্তি, ইন বাতু পর আমল করেগা, এই কথাগুলোর উপর আমল করবে, উস শখস মানে ব্যক্তি, যে ব্যক্তি এই কথাগুলোর উপর আমল করবে, উসকে সওয়াব কা কেয়া পুছনা, তাদের সওয়াবের কথা কি জিজ্ঞেস করো, মানে অনেক, মানে কি রে, হ্যাঁ। তারপর আসুন, प्यारे बच्चों, प्यारे ए प्रिय সন্তানেরা, कुरान पढ़ना सीखो, कुरान पढ़ना सीखो, रोजाना उसकी तिलावत क्या करो, रोजाना এ তোমরা পাচ্ছো, দেখ পড়ার সাথে সাথে পারতে হবে। प्यारे प्यारे बच्चों, প্রিয় বাচ্চারা, হ্যাঁ কোরআন পড়না শিখো, কোরআন পড়া শিখো। অর্থ থেকে তোমরা উচ্চারণটা ভালো করে গুরুত্ব দাও, উচ্চারণ ক্লিয়ার হলে অর্থ ঠিক হয়ে যাবে। বুঝছো, ওটা নিয়ে টেনশনে কিছু নেই। রোজানা মানে নিয়মিত, রোজানা মানে কি রে, उसकी तिलावत क्या करो, সেটির তেলাওয়াত করো। जिस तरह बदन का माइल पानी से छूटता है यूं ही दिल का माइल कुरान की तिलावत से धुलता है। বুঝছো, বলেছে দেখো, जिस तरह যেমনি ভাবে, जिस तरह মানে কি রে, বদন কা মাইল, শরীরের ময়লা, শরীরের বদন মানে কি রে, শরীর। এখন শরীরের ময়লা, মোজা মোজাফিলে হবে না, ময়লাটা কার, শরীরের, এজাবত করছে, বদন কা মাইল, শরীরের ময়লা, পানি সে ছুটতা হে, পানি থেকে, পানি দ্বারা জোরে পড়ে, মানে ছুটে মানে কোনো কিছু ছুটে যাওয়া। তো এখন ময়লার মধ্যে ছুটে যাওয়া বলবা, জোরে যাওয়া বলবা, একটা মিল আছে না। তো যেমনি ভাবে ময়লা, শরীরের ময়লা পানি দিয়ে ঝরে যায়, ইউহি এভাবে, ইউহি মানে কি রে, বা এমনি ভাবে, দিল কা মাইল, অন্তরের ময়লা, কোরআন কি তেলাওয়াত সে, কোরআনের তেলাওয়াত থেকে ধুলতা হে, কি মোচন হয়ে যাবে, ধুলে যাবে, চলে যাবে। ঠিক আছে, খবরদার, সাবধান, কোরআন মজিদ কি ইজ্জত, এ মুআন্নাসের জন্য কি আসছে, और कुरान मजिद की इज्जत में कभी फर्क ना आने पाई, কোরআন মাজিদের সম্মানের মধ্যে, কোরআন মাজিদ কি ইজ্জত, মুজাফ মুজাফিলে না, তাহলে অর্থ কি হবে, কোরআনের সম্মান, কোরআনের মেমানি মধ্যে,
কোরআনের সম্মানের মধ্যে বা কোরআনের সম্মানের ক্ষেত্রে কবি কখনো, কবি মানে ফরক না আনে পাই, পার্থক্য আসতে পারবে না, পার্থক্য আসতে, হ্যাঁ, হামেশা সব সময় উসকা আদব করনা, সব সময় কি রে তার আদব করা। কেন? क्योंकि কেননা वो अल्लाह ताला का कलाम है, এটি আল্লাহ তাআলার কালাম। प्यारे बच्चों, नीचे लिखी हुई लफ्ज को अपने खापू में लिखो और उनके माना याद करो। নিজের শব্দগুলো নিজের খাতায় লেখো, অর্থগুলো শিখে নাও। আদব, আদব মানে কি রে? ইজ্জত, তাজিম মানে কি? ইজ্জত করা, সম্মান করা, তাজিম করা। নেকি, নেকি মানে কি বাবা? अच्छा काम जो अल्लाह को पसंद हो, ভালো, এমন ভালো কাজ যা আল্লাহর পছন্দনীয়। জিয়াদা মানে ঢের, অতিরিক্ত, বেশি। সওয়াব, হ্যাঁ, সওয়াব মানে কি রে? আচ্ছা কাম কা বদলা, ভালো কাজের বিনিময়, প্রতিদান। তেলাওয়াত করনা মানে পড়না, নাজিল ফরমানা মানে উতারা। তো প্রথমে বলছি, দ্বিতীয়তে যাও। দুনিয়া কা পেহলা ইনসান, দুনিয়া কা পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর, দেখি বাবা একজন পড়তে পারবা? হ্যাঁ দেখি তুই বল। दुनिया का पहला इंसान হ্যাঁ हजरत आदम अलैहिस्सलाम से पहले दुनिया में कोई इंसान मौजूद न হুম अल्लाह না থা, ताला মাঝি বইত, ঠিক আছে? না থাকলে কি রে বাবারা? মাঝি বইত। अल्लाह ताला ने अपनी कुदरत से हजरत आदम अलैहिस्सलाम को माँ बाप के पैदा किया। अब दुनिया के पहले इंसान है আপ মানে তিনি, আপ বলছি না, ওই আপ মানে আপনি, তো এখানে তিনি মানে আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানব। হ্যাঁ ফের फिर अल्लाह ताला ने आपकी बीवी हजरत বিবি, बीवी বিবি, रिश्ते হ্যাঁ हजरत हवा रज़ी হাওয়া, হ্যাঁ हजरत हवा रज़ी अल्लाह ताला अन्हा को पैदा किया और हकीम दिया হুকুম দেয়া। कि तुम दोनों जन्नत में रहो। মাশাআল্লাহ, एक ঠিক আছে। जमाने এ বলো, পারবি? চেষ্টা কর, দে, চেষ্টা করতে হবে তো। এক জামানে, এক জামানে তক आप और आपकी बीवी, बीवी हैं, जन्नत में रही, फिर हुक्म इलाही से पर आना आना हुआ, जमीन पर आना हुआ है। यहाँ यहाँ आने के बाद हजरत हवा अलैहिस्सलाम से बेटा और बेटी बेटी पैदा होना शुरू हुई। औलाद औलाद की, এটা এক শব্দ ধরলে তো তুমি বাজি যাবে। ইজাফত, কাকে কি, এগুলো ইজাফত হবে। তোমরা জানি যদি এত গ্রামার ফরি যদি ভুল হয় তাহলে তো সমস্যা। जब औलाद की तादाद बहुत ज्यादा हो गई तो हजरत आदम अलैहिस्सलाम ने इनको कई जगहों पर बसाया, कई जगहों पर। फिर अल्लाह ताला ने आपकी औलादों को बहुत से बेटे और बेटियां दी। इस तरह जमीन पर आपकी जड़ से चारों तरफ इंसानी आबाद फैल गई। दुनिया भर के सारे इंसान आप ही की औलाद है, आप ही की, आप सबके बाप है, मगर आपका कोई बाप नहीं है। दुनिया में सबसे पहले आपको अल्लाह ताला ने पैगंबर बनाया, आपको सारी जमीन की सल्तनत अता फरमाई, अता, आप जमीन पर अल्लाह ताला की तरफ से हाकिम बनकर रहे। अल्लाह ताला ने आपको साथ, आपको लाख जबानों का इल्म दिया था। आप अरबी, फारसी, रूमी, सुरियानी, इब्रानी, अंग्रेजी, তারপরে पंजाबी, मराठी, यूनानी, जर्मनी, चीनी, जापानी, तुर्की, उर्दू, हिंदी वगैरह दुनिया की तमाम बोलियां जानते थे। वअल्लम आदमल अस्माअ कुल्लाहा, হ্যাঁ, তাহলে সকল নাম আল্লাহ তাআলা শিখিয়েছেন। ঠিক আছে বাবারা? তাহলে অর্থটা কেউ একজন করতে পারবা? দেখি, দয়া করো, শুরু থেকে দেখে অর্থ করো।
জোরে জোরে তাকে সব শুনে। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমরা এবার গ্রামার আছে। হুম, আসলামের পূর্বে। পেলে মানে কি রে বাবারা? পূর্বে। কোই ইনসান না থা, মজুদ না থা, কোনো মানুষ বিদ্যমান ছিল না। কি বলছি? প্রথমে আদম ইসলামের প্রথম মানে আদম ইসলামের পূর্বে এরই। যেটা প্রথমে থাকে এটা আগে না, থাকে না। বে মা বাপ। হ্যাঁ হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে বে মা বাপ, তাহলে ব্যতীত। বে মানে কি রে? ওই বা আদব বে আদব বলে না, বে মানে ব্যতীত, তাহলে বে মা বাপ মানে মা বাপ ছাড়া। হ্যাঁ, দুনিয়া পয়দা কিয়া, সৃষ্টি করেছেন, সৃষ্টি। হুম হুম, তিনি পৃথিবীর প্রথম মানুষ। हजरत हवा रदी अल्लाह ताला अन्हा को पैदा किया, तुम दोनों जन्नत में रहो। हैं, অতঃপর আল্লাহ তাআলা তার বিবি হ্যাঁ সৃষ্টি করেছেন, সৃষ্টি- যে তোমরা দুজন জান্নাতে থাকো। ঠিক আছে, এরপর ধরো। ঠিক আছে মাশাআল্লাহ। এক জামানে তক আপ और आपकी बीवी जन्नत में रही, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট, এক জামানা একটি কাল, একটি সময় পর্যন্ত তিনি এবং তিনার কি বিবি জান্নাতের মধ্যে ছিলেন। ফের হুকমে ইলাহি সে, ফের মানে অতঃপর, ফের মানে গিরে বাবারা, হুকমে ইলাহি সে মানে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে জমি পর আনা হুয়া, পৃথিবীর মধ্যে আসা হয়েছে, পৃথিবীর মধ্যে। ইহা মানে এখানে, ইহা মানে কি রে বাবারা? আনে কে বাদ, আসার পরে। মুজাফ মুজাফিলে আনে কে, ওই কে বাদ এটা জরফ, এজন্য কে আসছে, জরফ হলে আলামত কি আসে রে? কে। आने के बाद असर पड़े, हजरत हवा से बेटा और बेटी पैदा हुआ, होना शुरू हुई। हजरत आदम আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে ছেলে সন্তান, সন্তান সন্ততি, এক কথা বললে কি রে? সন্তান সন্ততি, হ্যাঁ, पैदा होना शुरू हुई, জন্ম গ্রহণ করা শুরু করেছে। তারপরে जब औलाद की तादाद बहुत ज्यादा हो गई, जब माने যখন, औलाद की तादाद मुजाफ मुजाफिले, সন্তানের সংখ্যা, বাবারা বলো সন্তানের বহুত ज्यादा हो गई, অনেক বেড়ে গেছে। তো হযরত আদম আলাইহিস সালাম ने, তখন হযরত আদম আলাইহিস সালাম उनको कई जगहों पर बसाया, কয়েক জায়গায় উনাদেরকে ছড়িয়ে দিয়েছেন, এক জায়গায় রাখেন না, যেহেতু একজন থেকে চারজন করে হইতো, জানো তো, দুইজন দুইজন, একসাথে কয়জন করে? একটা ছেলে একটা মেয়ে, এভাবে হতে হতে প্রত্যেক থেকে আবার সন্তান বের হচ্ছে, ওদের থেকে সন্তান আবার অনেক হয়ে গেছে না? তো উনি এক একজনকে এক এক জায়গায়, তখন তো পুরো পৃথিবী খালি, এক এক জায়গায় এক এক জায়গায় দিয়েছেন, এভাবে পৃথিবী আবাদ হয়েছে। ঠিক আছে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, দুইজন থেকে অসংখ্য অগণিত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এই তাহলে দেখো, औलाद की बसाया, फिर माने অতঃপর, फिर माने কি বাবারা? আল্লাহ তাআলা ने आपकी औलादों को बहुत से बेटे और बेटी दी, উনাদেরকে দিয়েছেন, আবার উনার সন্তান যারা আছে তাদেরকে অনেক সন্তান সন্ততি আল্লাহ তাআলা। फिर माने অতঃপর আল্লাহ তাআলা ने, আল্লাহ তাআলা आपकी औलादों को, তুমি কোন দিকে আছো? তার সন্তানদেরকেও বহুত সে বেটে আর বেটিয়াं दी, অনেক সন্তান এবং ওই বেটার জামা বেটে আর বেটির জামা বেটিয়াं, মনে আছে? লড়কি লড়কিয়াं, ঠিক না? বেটি আর বেটার জামা করছে বেটে, ইয়াই মজুল দিয়ে, কারণ মুজাক্কারের জামা ইয়াই মজুল, মুয়ান্নাসে ইয়া থাকলে জামা আলিফ নুন, এই দুটোতে এখানে আসছে, দেখছো নি? उनको बहुत से बेटे और बेटियां दी, অনেক সন্তান এবং মেয়ে সন্তান দিয়েছে। স্তরে অনুরূপ ভাবে জমি পর আপকি জট সে, জমিনের মধ্যে তার বংশ থেকে, জট মানে কি রে? বংশ, এমনি জট মানে ডাল, ঢাল। তো একটা ডালের মধ্যে, ডালের মধ্যে অনেক আবার ইয়া থাকে না, শাখা থাকে না, এটা থেকে এটা বেরোয়, এটা থেকে মানে অনেকগুলো বেরোয় না, গাছের টাইল না, দেখো টাইল বলে আরই, এখানে টাইল মানে বংশ। ফের আপকি জট সে, অতঃপর তিনার বংশ থেকে, চারু তরফ, চতুর্দিকে, চারু তরফ মানে কি রে? ইনসানি আবাদি ফেল গেই, মানব জাতির আবাদ ছড়িয়ে গেছে।
মানুষের আবাদ কিরে দুনিয়া ভর के सारे इंसान आप ही की औलाद है পৃথিবীর সকল মানুষ তারই সন্তান পৃথিবীর সকল মানুষ आप सबके बाप है তিনি সকলের পিতা मगर आपका कोई बाप नहीं কিন্তু তার কোনো পিতা নেই दुनिया में सबसे पहले आपको अल्लाह ताला ने पैगंबर बनाया পৃথিবীর মধ্যে দুনিয়া में মানে কি রে सबसे पहले सर्वप्रथम आपको उनके उनके मानी आदम अलैहिस्सलाम के अल्लाह ताला ने पैगंबर बनाया अल्लाह ताला नबी বানিয়েছেন आपको सारे जमी की सल्तनत अता फरमाई आपको तिनाके आपको मानी गिरे ताके सारी जमीन की सल्तनत পুরো পৃথিবীর বাদশাহী আতা ফরমাই দিয়েছেন বলো না দান করেছেন দিয়েছেন আতা মানে দান আর কি आप जमी पर अल्लाह की तरफ से हाकिम बनकर रहा है आप मानी तिनी जमी पर पृथিবীর মধ্যে আল্লাহকে तरफ से আল্লাহ তাআলার পক্ষ থেকে হাকিম बनकर रहे হাকিম হিসেবে থাকেন থেকেছেন হ্যাঁ মানে যখন পাঠাচ্ছে মানে পৃথিবীর মধ্যে যত কিছু তিনি তখন তদবির করতেন কে আদম আলাইহিস সালাম যত বিচার কার্যাবলী যত সবকিছু উনিই করতেন এজন্য ওনাকে হাকিম বলা হচ্ছে अल्लाह ताला ने आपको 7 लाख जबानों का इल्म दिया था पहला अल्लाह ताला उनके 7 লক্ষ ভাষার জ্ঞান দিয়েছেন এটা আছে তো आप अरबी फारसी रूमी सुरियानी इब्रानी अंग्रेजी पंजाबी বলে তো ভাষার নাম বুঝছো মিরাঠি ইউনানি জার্মানি চীनी জাপানি তুর্কি উর্দু হিন্দি वगैरह दुनिया के तमाम বলিয়া জানতে এই দুইটা পরে আসবা তোমরা আর এরপরে চমক তুঝসে নাত এটা কালকে এখানে যেটা আছে মুখস্থ করে আসবা চাই পড়ে দাও তুমি চমকে তুঝসে পাতে हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे পড়ে দাও देकर अबरे रहमत बदो पर भी बरसा दे बरसाने वाले बरसा दे बरसाने वाले चमक तुझसे तू जिंदा है वल्ला तो जिंदा है वल्ला तो जिंदा है वल्ला तो जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले मैं मुजरिम हो आका मुझे साथ ले लो मैं मुजरिम हो आका मुझे साथ ले लो रास्ते में है जाबे जाताने वाले आस्ते में है जाबा जाताने वाले हरम की जमी और कदम रखे चलना हरम की जमी और कदम रखे चलना और से सरकार और जाने वाले और सरकारों के और जाने वाले तरा काहे तेरे अनाले मुँह से उज कहे मेरे गुलामों से उलझी है मुनकिर आज़म गाने गुर्राने वाले नफ्से दुश्मन है दम में ना आना रे
दामन दम में ना कहा तूने देखे में चंद्राने वाले कहा तूने देखे है चंद्राने वाले। মাশাআল্লাহ, এটা কালকে মুখস্থ করে ফেলবা, এটা কালকে বুঝাই দিব নাটটা। হ্যাঁ, নাটটা আমরা কালকে বুঝাই দিব। এটা আলাউদ্দিনের লেখা। এরপরে ধরো এটার ওদিকে আজকে কলমগুলো একটু ভালো নাই, সব নষ্ট হয়ে গেছে, বুঝছো? আমাদের মুজাম্মিল কোথায়? ওর কাছে আছে কলম। চমক তুঝসে পাতে হে সব পানে, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে যত আলো আছে সবগুলো কার থেকে পায়? আপনার থেকে। সব পানে ওয়ালে, সকল যারাই পায়, পানে ওয়ালা ইসমে ফাইল, বুঝছো? উর্দুতে যারাই পায় সবাই পায় আপনার থেকে। তারপরে তুঝসে পাতে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা একটু কি আলোকিত করে দিন, চমকিয়ে দিন। এ চমকানে ওয়ালা মানে রসুলকে বলতেছে। হ্যাঁ, আল্লাহ রসুলকে বলতেছে আর কি, চমকানোর মালিক। হে চমকানোর মালিক, আমার দিলটাকে একটু কি করে দিন, চমকিয়ে দিন, আলোকিত করে দিন। तू जिंदा है वल्लाह, अभी उन्हें कहते हैं ये रसूल तो मर चुका है, वो मिट्टी के साथ मिला गया। तो आला हज़रत शेर से जवाब दे रहा है, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, अल्लाह की कसम या रसूल अल्लाह आप तो जिंदा है, आप तो मेरे चश्मे आलम से चुप जाने, सिर्फ तो इतना है कि आप हमारे आंख से चुप जाने वाले, यानी हमारे आंख से चुप गया, लेकिन ऐसा नहीं कि चुप जाने के साथ आप मर के मिट्टी के साथ मिला गया, ऐसा तो नहीं। सिर्फ আমাদের দুনিয়ার চক্ষু থেকে উনি আড়াল হয়েছেন, হ্যাঁ, পর্দা করেছেন। হ্যাঁ, ঠিক আছে, কালকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি এটা দিয়ে তো আমার আবার কষ্ট হচ্ছে। দেখো আমাদের আজকে হচ্ছে ফেলে আমর। কিরে বাবারা? ফেলে আমর কিন্তু তোমরা শুরু থেকে পড়তে আসো, একদম মাজদারের নুনালি ফেলে দিলে আমর, মনে আসেনি? একদম, হ্যাঁ, আমর তো একদম প্রথম দিকের দিন থেকে পড়ে আসতেছে। দেখো আসতেছে, দেখো ফেলে আমর, ফেলে আমর। মানে আমাদের এখন কোনো কিছু যদি আদেশ দিতে চায় বা নিষেধ করতে চায়, যে ফেলটা গঠন করবো এটা হচ্ছে কি বাবা? ফেলে আমর। আর নিষেধ করতে চাইলে ফেলে নাহি। দেখো আমরটা একদম ইজি। এখন আমরটা দুই ধরনের, আগে সেটা বুঝো। একটা হচ্ছে আমর হাজের, এই আমর দ্বারা মূল উদ্দেশ্য কি রে? আমর হাজের। ধরো আদেশ দেওয়া হয় কাকে বলো তো তোমরা? উপস্থিত ব্যক্তিকে। এই তুমি পড়ো, এই তুমি ঘুমাও, এই তুমি চলে যাও, উপস্থিত ব্যক্তিকে বলে যে আদেশ। নিষেধ করলেও উপস্থিত। এই জন্য আমাদের আরবিতে তোমরা বাংলা পড়লেও মনে থাকবে আমর হাজার আলাদা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, কিন্তু গায়েব গুলো আলাদা। লিয়াফআল, লিয়াফআলা, গঠনও আলাদা, অর্থও আলাদা, সব আলাদা। তো আমর দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে আমর হাজের। কি রে? বুঝছো? তো আমর হাজের সিগে তো আমাদের উর্দুতে কয়টা বাবা? দুইটা। গায়েবের দুইটা, হাজারের দুইটা, মুতাকাল্লিমের দুইটা। তাহলে হাজারের সিগা কয়টা করে? দুইটা। সেম ভাবে নাহিরও সিগা কয়টা? দুইটা। তাহলে আমরা প্রথমে আমর দ্বারা উদ্দেশ্য কি? আমর হাজের। নাহি দ্বারা উদ্দেশ্য নাহি, কারণ আদেশ করো, নিষেধ করো কাকে? উপস্থিত ব্যক্তিকে। যারা অনুপস্থিত করা হয় তবে এটা প্রত্যক্ষ, পরোক্ষ ভাবে প্রত্যক্ষ করা যারা আছে সরাসরি, ডাইরেক্টলি, ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যে ঘুরাইয়ে, পরোক্ষ ন্যারেশন এটাকে বলে। একটা হচ্ছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে কি বলে না প্রত্যক্ষদর্শী, মানে যে দেখেছে সরাসরি। আর পরোক্ষ মানে যে দেখে নাই বা কোনোভাবে অন্য মাধ্যমে দেখেছে, এরকম। তাহলে দেখো আমর হাজের কিভাবে গ্রহণ করবো? একদম শুরুতে কি আনবে? নমাতে জমির, জমির এটা তো আছেই, এটা নিয়ে জমিরটা তো আছেই, ঠিক আছে না রে? ওটার ব্যাপারে সরকারি সম্পদ বলছি না। ওমা কিরে, জমির ফেল, ফেল মানে নুনালি ফেলে দিলেই ফেল। নুনালি ফেলে দিলে কি রে? একদম সহজ। তোমাদেরকে এতদিন আমি পড়াইতে পড়াইতে এগুলা বলছি। লিখনা থেকে আমার কি হবে? লিখ, তু লিখ,
पटना থেকে আমার কি হবে तू पट, जाना থেকে तू जा, आना থেকে तू आ, खाना থেকে तू खा, बैठना থেকে तू बैठ। ঠিক আছে, তাহলে একদম জমির নুন আলিফ ফেলে দিলে কি রে জমির ফেল, তার মানে মূল কাজ হচ্ছে এখানে হজফে আলামতে মাজদার। এটা একটু লিখে দিলে তোমাদের সহজ হবে। হজফে আলামতে মাজদার মানে বুঝছো, মাজদার আলামত হজব করা। মাজদার আলামত কি উর্দুতে নুন আলিফ, নুন আলিফকে বিলুপ্ত করলে আমল, বাংলাতে লিখলে লেখো মাজদার থেকে নুন আলিফকে বিলুপ্ত করলে আমর হাজেরের সিগা গঠিত। ঠিক আছে বাবা, মাজদার থেকে নুন আলিফকে বিলুপ্ত করলে আমার সিগা গঠিত। তাহলে বলো লিখনা থেকে, লিখনা এটা কি ছিল বাবারা মাজদার, তাহলে এখন আমর করো লিখ। এই নুন আলিফ ফেলে দিছি আমর, শুরুতে একটা ওয়াহেদ আছে বুঝাতে তু আনবা, আর জামাতে কি হবে বাবারা তুম, আর জামা করবা ওয়াও দিয়ে, একটা কি দিয়ে রে তুম লেখো। ওই কেন ওয়াও আসতেছে দেখি কে বল, তু লিখ তুম লিখো ওয়াও, অন্য কিছু আসতে পারতো না, ওয়াও কেন আস? জামার মধ্যে ওই রাবেতার মধ্যে কি আছে? হ্যাঁ হো আছে না? হ্যাঁ হ্যাঁ বাদ দাও, কেন হাবাদ দিলে কি থাকে রে ওয়াও। ঠিক আছে, হ্যাঁ এর জন্য। তাহলে তু লিখ তুম লিখো, তু পড় তুম পড়ো, তু যা তুম যাও। বলতে পারবা তুমি আসো, তাহলে কি বলবা তু আ, তোমরা আসো তুম আও। তেরে লেখালো মুশগুল, আচ্ছা ভাই লিখিল তোরা তো মানে ইবে তো ফারস তো এত আগে বুঝবি না। আচ্ছা সবাই লেখো, এটা ইয়া দাও। গায়েব গুলো ভিন্ন আরবির মতোই, আরবিতে ইফাল ইফালা একগুলা, আবার আরগুলাতে কিন্তু মোজারের শুরুতে লাম যুক্ত হয়। কি যুক্ত হয়? লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু, এরকম না? আমি জানেন না মোজারের আমরের সিগে কি ইয়াফ আলুর পূর্বে লাম লাগাই দিলে আমার গায়েব মারুফের সিগে হয়ে যায় লিয়াফ আল। এখানেও কি করব জানো, কালকে আমরা মোজারে পড়ছি না, ও প্যাডে ওটার শুরুতে একটা জিনিস যুক্ত করলে হয়ে যাবে আমার গায়েব ওয়া মুতাকাল্লিম। কোথায় রে? গিয়ারবি শরীফ সবাই উপস্থিত থাকবা। গিয়ারবি শরীফ না বললি তোরা এলো আসতো না, শেষ চলা বুঝে। হ্যাঁ গিয়ারবি শরীফ প্রতি মাসে গিয়ারবি শরীফ পড়বা। আমার গায়েব আর মুতাকাল্লিম কিভাবে করবা বাবারা? শুরুতে একটা ছাইয়ে কে যুক্ত করবা। কি যুক্ত করবা? ছাইয়ে কে, বলো কি যুক্ত করবা রে? ছা ইয়ে কে, তারপর ফেলে মুজারে। ফেলে মুজারের শুরুতে একটা কি যুক্ত করবা? চাহিয়ে কে, বলো কি যুক্ত করবা রে? চাহিয়ে কে। ওই আরবিতে যেভাবে ইয়াফ আলুর পূর্বে লামে আমর যুক্ত করে দেয় ইয়াফ আল, এখানেও ফেলে মুজারের শুরুতে চাহিয়ে কে যুক্ত করবে। ফেলে মুজারে কি ছিল? ও লিখে। পড়া শিখছো কালকে সবাই? কি আমি পড়া নিয়ে কেন ফেল গুলা শিখছো পড়া না? শিখোস না, মিশা কথা। এখন নিয়ম দে ছুটি যদি দেন না। শুনো ফেলে মজারে কি রে, তোমরা ওয়েট করো না, লেখার সময় কি মুছতেছি বুঝো আগে, একদম মাথা ঘুরেছে। ফেলে মজারে কালকে কিভাবে পড়াইছি? জমির ফেলের সাথে ইয়া মজুল, ওই রাবেতা থেকে এগুলো যুক্ত করে দিতে বলছি না। वो लिखे, उन्हू लिखे, तू लिखे, तुम लिखे, मैं लिखो, हम लिखे, ले लिखो হবে, हम लिखे হবে। তাহলে वो लिख পুরো ফেলে মুজারে শিখে লিখতে দাও, শুরুতে কি যুক্ত করবা? চাইয়ে কে वो লিখে, সে যেন লেখে, ওই আরবির মতো লিয়াফ আল, সে যেন করে। ঠিক আছে না? হ্যাঁ একটা যেন আসবে, অর্থ কি আসবে? চাইয়ে কে মানে যেন, চাইয়ে কে মানে কি রে? তাহলে वो লিখে মানে সে লিখছে বা লিখবে, আর চাইয়ে কে वो লিখে মানে সে যেন লেখে, সে যেন। তুমি এটা আদেশ দিচ্ছ তবে পরোক্ষ ভাবে। আমি বলতেছি ধরো ওর বন্ধু বলতেছি যে ওকে বলি সে যেন কাজটা করে, SW টা যেন করে, ডাইরেক্ট বলতেছি না, SW টা যেন করে। আর তোমাকে বললে এই তুমি এটা করবা,
তাহলে বেশ কম আছে না রে এ তাহলে চাইয়ে কে ও লিখে বাকিগুলো করো চাইয়ে কে উনহু লিখে কিরে ইয়ানুন দেখো হা বাদ দিয়ে দেখো এখন হা বাদ দিলে কি আছে ইয়ানুন দেখো জামাতে ইয়ানুন লিখের পরে ইয়ানুন এটা তো শুধু ইয়ে মজুল তাহলে চাইয়ে কে ও লিখে চাইয়ে কে উনহু লিখে এরপরে এই দুইটা তো বাদ কেন হাজারের গুলো আলাদা গেছে গা মোতাকাল্লিমের তাহলে দেখো একজন মনে মনে জবাব দেওয়া জানে চাইয়ে কে মে লিখো কি হবে দেখো লিখ ফেল লিখেটা কি রে ফেল এরপরে ওয়াউনুন দেখছো হাবাদ দি চাইয়ে কে মে লিখো চাইয়ে কে হাম লিখে এই ইয়ানুন বুঝছো এ হচ্ছে আমর গায়ে বা মোতাকাল্লিম কয়সি গেরে 4 সিগা আর আগে দুইটা বলছে হাজারে 6টা পাইছো তো দৌড়ো আজকে বরাবর কোথায় নেই তাহলে বলো এদিকে তোমরা লেট করে ফেলতেছো যাবার আজকে 4:30টার পরে আসছো আমি খেয়াল করছি ওরা আসছে আগে বরাবর চলে আসো হ্যাঁ 4:15 দিকে চলে আসো না সবাই 15 মধ্যে সবাই কেন চলে আসে তাহলে এটা কে বুঝো নাই বাবা পিছনেরা বুঝছো তোমরা বুঝছো তোমরা কিন্তু কালকে না আসাতে আজকে কঠিন লাগবে তোমার এজন্য বলি না আসলে অন্তত দরজটা দেখিনি